এয়ারবেস, পাকিস্তানের অন্তত 4টে এয়ারবেসে ভারতের এই প্রত্যাঘাত। কিন্তু কেন ভারতের এই বিরাট প্রত্যাঘাত? গতকাল রাতে ভারতের 36টি শহরকে টার্গেট করেছিল পাকিস্তান। অমৃতসর, পাঠানকোটেও পাক মিসাইলের হানা, পাকিস্তানের ফতেহ মিসাইল হানার চেষ্টা। সক্রিয় এয়ার ডিফেন্স সিস্টেম রুখে দেয় সেই পাক হানা। আর এরপরই পাকিস্তানের 3টে শহরে বিরাট প্রত্যাঘাত। পাকিস্তানের 3টে বায়ুসেনা ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। গতকাল রাতে ভারতের 36টি শহরকে টার্গেট করে পাকিস্তান, এমনটাই খবর সামনে আসছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। পিয়ালি, 36টা শহরকে টার্গেট করেছিল পাকিস্তান আমাদের দেশের, আর তারই একেবারে যোগ্য প্রত্যাঘাত এই মুহূর্তে পাকিস্তান পেয়েছে। একেবারে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে পাকিস্তানকে বারবার করে গতকালকেও যখন সাংবাদিক বৈঠক করা হয়েছে তখনও কিন্তু বারবার করে বলা হয়েছিল যে ভারত সরকার তারা কিন্তু এটাকে এক্সালেশন চাইছে না, কারণ তারা এইরকম কোনোভাবে কিন্তু প্রত্যেক দিন রাত হলেই কিন্তু পাকিস্তানের তরফ থেকে একেবারে ড্রোন হামলা হচ্ছে। এবং গতকাল যদি তুমি লক্ষ্য করো যে 26টা লোকেশন, যেটা একেবারে বারামুলা থেকে শুরু করে নর্থে ভুজ পর্যন্ত এবং সাউথে ভুজ পর্যন্ত রয়েছে, সেখানে সমস্ত জায়গায় এবং লাইন অফ কন্ট্রোলে পাকিস্তান বারবার করে যে সিজ ফায়ার সেটাকে ভায়োলেন্স করেছে। এবং একেবারে পিয়ালি, একেবারে তোমার থেকে আরো তথ্য আমরা পরবর্তীকালে নেব। ধন্যবাদ। আপাতত তোমায়, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। সরাসরি এবার একটু কাশ্মীরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ কাশ্মীরের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ব্যাপক উত্তপ্ত জম্মু, 24 ঘন্টা নন স্টপ সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সাইরেন বেজে চলেছে, যুদ্ধের সাইরেন সেখানে টানা বেজে চলেছে। জম্মুর দিকে সরাসরি নজর রাখবো, সেখানকার পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি অত্যন্ত ভয়ানক বলা যেতে পারে। তার কারণ কার্যত ঘোষণা না হলেও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধ চলছে, আর সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে এসে পড়েছি আমরা, যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের তরফ থেকে বিনা প্ররোচনায় লাগাতার তারা আর্টিলারি ছুড়ে যাচ্ছে, এবং আর্টিলারির ছোড়ার ফলে তারা আর্টিলারি ভারতে পাঠানোর ফলে যে পাহাড়ি গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিকে তারা টার্গেট করছে, নিরীহ গ্রামবাসীদের টার্গেট করছে। এবং তোমাকে জানিয়ে রাখি, ভারতীয় সেনা ঘাঁটি কোথায় কোথায় রয়েছে সেইগুলিকে কিন্তু টার্গেট করা হচ্ছে। মূলত তাদের লক্ষ্য একেবারে ভারতের বলা যেতে পারে মেরুদণ্ডে আঘাত করা, ভারতীয় সেনা এবং ভারতীয় গরিব সাধারণ গ্রামবাসী তাদের আটক করা। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে পাকিস্তানের তরফ থেকে গতকাল যদি রাতে বা সন্ধ্যের সময়ের ছবিটা আমি তোমাকে বলি, সেই সময় দেখা গিয়েছে যে ড্রোন, একেবারে কয়েকশো ড্রোন ঢুকে পড়েছে রাজৌরি, জম্মু এবং অন্যান্য এলাকায়, পুঞ্চ এলাকায়। সেই ড্রোনগুলোকে কিন্তু ভারতের S-400 আমাদের চোখের সামনে ধ্বংস করে দিয়েছে। সেই ছবি আমরা দর্শকদের দেখিয়েছি। কিন্তু ভোরবেলায় আজকে 5টা থেকে কার্যত যুদ্ধ পরিস্থিতি। কোথায় আছি সেটা বোঝার মতো একেবারে উপায় নেই, কারণ একেবারে যুদ্ধ ওয়ার ফিল্ডে যেন রয়েছে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানের তরফ থেকে লাগাতার গোলা বর্ষণ শুরু হয়েছে। গুলির লড়াই LOC বরাবর হয়েই থাকে। এখানকার মানুষ সেটা জানেন যে লাইন অফ কন্ট্রোল বরাবর ভারত এবং পাক সেনার মধ্যে গুলির লড়াই হয়ে থাকে। তারা সিজ ফায়ার বেশিরভাগ সময় উল্লঙ্ঘন করে এবং তার ফলে লড়াই হয়ে থাকে। কিন্তু গোলা, একেবারে ভারী গোলা, এবং সেক্ষেত্রে মর্টার অনেক ছোটোখাটো ব্যাপার, এক্ষেত্রে মিসাইল রীতিমতো পাঠানো হচ্ছে এবং মিসাইল ফাটছে, রীতিমতো টার্গেট করা হচ্ছে গ্রামগুলিকে। আর এই পরিস্থিতির মধ্যে যেটা দেখা যাচ্ছে যে ভারতীয় সেনা তারা প্রত্যেকটি আক্রমণের জবাব দিচ্ছে, এবং সেই আক্রমণের জবাবে পাকিস্তানের অবস্থা নাস্তানাবুদ। যেমনটা একটু আগেই বলছিলে যে পাকিস্তানের রীতিমতো 4টি এয়ারবেসে ভারত অ্যাটাক করে দিয়েছে ইতিমধ্যেই। তার কারণ ভারতের এয়ারবেসগুলিকে পাকিস্তান টার্গেট করছে, যদিও অসফল হয়েছে, কিন্তু তারা আক্রমণ করছে। আর এখানেই ভারত যে যুদ্ধ চায় না, তারা যে রীতিমতো শান্তি চায়, কিন্তু আক্রমণ করলে প্রতি আক্রমণ করতেই হয়, প্রত্যাঘাত করতেই হয়। এই জায়গায় ভারত কিন্তু তারা পাকিস্তানকে মুখের মতো জবাব দিচ্ছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটি স্বাভাবিক পরিস্থিতির মধ্যে মোটেই নয়, একেবারে যুদ্ধ পরিস্থিতি বলা যেতে পারে, যেখানে পাক সেনা তারা প্রভোকেশন করছে ভারতীয় সেনাকে যাতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এবং কার্যত যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছে। জম্মু এবং থেকে শুরু করে একেবারে পুঞ্চ পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকার বিভিন্ন জায়গায় লাগাতার গোলাবর্ষণ চলছে। আর এই গোলাবর্ষণের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে ভারতীয় সেনা তারা জবাব দিচ্ছে এবং
এবং সেই জবাবে নাস্তানাবুদ হচ্ছে পাকিস্তান সেনা। পাকিস্তানের তরফ থেকে নানা ধরনের মিসাইল ছোড়া হচ্ছে এবং তাদের ফাতে মিসাইল, যেটা রীতিমতো যে এয়ারবেসগুলোকে আক্রমণ করে তারা ধ্বংস হয়ে যাবে, সেই ফাতে মিসাইল তারা ছাড়ছে। ফতে 1 মিসাইল, সেই মিসাইলের পাল্টা জবাব কিন্তু ভারত সেগুলোকে রুখে দিয়েছে। এবং তুমি যদি দেখো যে এখানে মুহুর্মুহু যে আওয়াজ আসছে, ভোর 5টার সময় যদি তুমি আমার অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করো, আচমকা ভোর 5টার সময় যে ছবি আমরা দেখেছি, কারণ গত রাতে সারা রাত ঘুম হয়নি, তার কারণ আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, কিন্তু ইন্টেন্সিটি বেড়ে গেল ভোর 5টার সময়। ভোর 5টার সময় একেবারে হু করে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পেছনে 200-300 মিটার দূরে একটা আক্রমণ হলো এবং সেখানে বাড়ি ধ্বংস হয়ে গেল। এটা পাকিস্তানের তরফ থেকে হামলা হলো এবং তার পরবর্তীতে আমরা দেখলাম ভারতের তরফ থেকে লাগাতার জবাব দেওয়া হলো। এইভাবে বিভিন্ন পাহাড়ের, বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায় তুমি নিজের খেয়াল রাখো, তুমি এবং তোমার ক্যামেরা পার্সন তোমরা নিজেদের খেয়াল রাখো। এই মুহূর্তে জম্মুর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে, একেবারে প্রাণ হাতে নিয়ে এই মুহূর্তে লাইভ কভারেজ আমাদের প্রতিনিধির তরফ থেকে, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভোর থেকে আবারও একবার নির্লজ্জ পাকিস্তানের তরফ থেকে লাগাতার আক্রমণ করা হচ্ছে এবং মুহুর্মুহু সেখানে বিস্ফোরণের শব্দ সামনে আসছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে আমাদের প্রতিনিধি তুলে ধরলো। আমি কথা বলবো, নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আর্যবাবু, এই মুহূর্তে জম্মুর যে ছবি আমরা দেখছি, মুহুর্মুহু বিস্ফোরণ চলছে, সেখানে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাইরেন বাজছে। এই পরিস্থিতি এই মুহূর্তে আপনারা দেখছেন এবং তার পাশাপাশি আমরা জানি যে এই মুহূর্তে ভারতের তরফ থেকেও একটা বিশাল প্রত্যাঘাত নেমে এসেছে পাকিস্তানের বুকে। কমপক্ষে 4টে এয়ারবেস একেবারে গুঁড়িয়ে দিয়েছে ভারত। কতটা বড় সাফল্য বলে আপনি মনে করছেন? অনেক বড় সাফল্য, কিন্তু তার থেকেও বড় কথা পাকিস্তান কালকে রাতে যেটা করেছে, সমগ্র ভারতের ওপরে একটা বিশাল এসকালেশন করেছে। 36টা জায়গা শুধু নয়, সিভিলিয়ান টার্গেটস এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্ট্র্যাটেজিক লোকেশনকে তারা হিট করতে চেয়েছিল। তো আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সেটা রুখে দিয়েছে, ওদের সমস্ত মিসাইল অ্যাটাক করেছে, ইনক্লুডিং ফাতে। তো এর মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা ব্যালিস্টিক মিসাইল আমরা দিয়ে এটা উড়িয়ে দিয়েছি, মানে মারাত্মক ক্ষতি হয়েছে। নূর খান এয়ারবেসে, নূর খান হচ্ছে ওদের লজিস্টিক্যাল সাপোর্ট দেয় এবং সেটা গুরুত্ব প্রচুর। এবং তার সঙ্গে আপনার আরো 3টি এয়ারবেস আছে, যেগুলোর মধ্যে একটা লাহোরে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওখানে বোধহয় 4 কোর, 6 কোর আর 12 কোর বোধহয় ওখানে আছে পাকিস্তান এয়ারফোর্সে। এবং পাকিস্তানের যে মানে আমরা যেটা করছি, পাকিস্তানের যে আপনার স্ট্রাইকিং ক্যাপাবিলিটি সেই এয়ারফোর্সে, সেইটাকে ডিগ্রেড করে দিচ্ছি। এবং এটা আমি সবাইকে বলতে চাই, কেউ আতঙ্কিত হবেন না যে কি হয়ে গেল। আমরা একদম ক্যালিব্রেটেড রেসপন্স দিচ্ছি এবং আমরা যে আমাদের পাকিস্তানও এটা জানে যে তাদের কিছু করার নেই, কিন্তু পাকিস্তান বিপজ্জনক ভাবে এটাকে এসকালেট করছে। আমরা তার আনুপাতিক মানে প্রপোর্শনেট রেসপন্স দিচ্ছি মাত্র। আমি সবসময় কথাটা মেনটেন করব, উই আর রাইডিং দি রিটালিয়েটরি ল্যাডার, not the escalation ladder. Pakistan is riding the escalation ladder, and that escalation ladder, they rode on 22nd of April 2025 in Pahalgam. Thereafter, we have been riding the retaliatory ladder. তো এইটা এত পর্যায়ে গেছে এই মুহূর্তে অনগোয়িং অপারেশনের জন্য। আপনারা জানবেন একটা প্রেস ব্রিফিং হওয়ার কথা ছিল, সেটাকে একেবারে প্রেস ব্রিফিং পিছিয়ে দেওয়া হয়েছে, সকাল 10টা করে দেওয়া হয়েছে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনাকে সঙ্গে থাকতে অনুরোধ করবো। আমি আরো একবার জম্মুর দিকে সরাসরি নজর রাখবো। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরো থেকে। রাজীব, আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? ভোর থেকে তুমি ঠিক কি ছবি দেখছো এই মুহূর্তে জম্মুতে? দেখো, এই ছবিটাই আমি তোমাদের সামনে ব্যাখ্যা করতে চাইছিলাম যে ভোর 5টা নাগাদ, যখন ভোর 5টা হলো, তখন ইন্টেন্সিটি বেড়ে গেল। একেবারে পাকিস্তানের তরফ থেকে ভারতের এই সীমান্তবর্তী গ্রামগুলোতে আক্রমণের তীব্রতা অনেক বাড়লো এবং আওয়াজ এমনটাই আওয়াজ হলো, সাধারণত আমাদের পশ্চিমবঙ্গবাসী যেটাতে বর্ষাকালে মেঘের যে গর্জন শোনা যায় সেরকম গর্জনের মতো, এবং এই গর্জন শুনে এখানকার লোক অভ্যস্ত। কিন্তু এখন যেটা হয়েছে, লাইন অফ
কন্ট্রোল বরাবর যে গুলি চলে, গুলির বিনিময় হয়, এখন গোলা চলছে এবং সেই গোলা রীতিমতো টার্গেট করা হচ্ছে। ভারতীয় সেনার, ভারতীয় বিভিন্ন নিরাপত্তা রক্ষী রয়েছে, অর্থাৎ সীমান্ত রক্ষী এবং জম্মু কাশ্মীর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের যে সমস্ত রেসিডেন্স রয়েছে সেগুলিকে আক্রমণ করার চেষ্টা চলছে। এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যে পাহাড়ি গ্রাম, সেই গ্রামগুলিতে রীতিমতো টার্গেট করে করে মিসাইল ছোড়া হচ্ছে এবং এই মিসাইল আক্রমণের ফলে যেটা হয় সেটা হচ্ছে যে ক্ষতির পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ ভয়ঙ্কর এই আক্রমণে কোনো একটি জায়গায় মিসাইল যদি এসে পড়ে, সেই এলাকায় রীতিমতো প্রায় 500 মিটার এলাকা এফেক্টেড হয়। কোনো একটি গুলি কাউকে লক্ষ্য করে চালানো হলে তার সেই ব্যক্তির মৃত্যু হতে পারে, কিন্তু এই মিসাইল যদি এসে পড়ে, সেই মিসাইলের এফেক্ট একেবারে 500 মিটার পর্যন্ত পড়ে, বাড়িঘর ধ্বংস হয়ে যায়, একসঙ্গে অনেক মানুষের মৃত্যু হয়। এই যে ছবি সেটা আমরা দেখছি, নওশেরা থেকে শুরু করে রাজৌরি থেকে শুরু করে পুঞ্চ পর্যন্ত এই ছবি চলছে এবং একেবারে ভোর 5টা থেকে দীর্ঘক্ষণ ধরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু তোমাকে আমি জানিয়ে রাখি যে ভারতীয় সেনা তারা চুপ করে বসে নেই, তারা কিন্তু পাল্টা জবাব দিয়েছে এবং লাগাতার পাল্টা জবাব দেওয়ার ফলে প্রায় ঘন্টাখানেক এই পাকিস্তানকে জবাব দেওয়ার ফলে পুরো পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিকের দিকে, কিন্তু এখনো বন্ধ হয়নি। মাঝে মধ্যেই পাকিস্তান আবারও তাদের যে অসভ্যতা, তারা যে একেবারে নির্লজ্জের মতো আক্রমণ করেছে গতকালও, সেই আক্রমণ তারা চেষ্টা করছে এবং সেই আক্রমণ এখনো পর্যন্ত করে চলেছে। রাজীব, সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছে, পাকিস্তান নির্লজ্জের মতো আক্রমণ এখনো পর্যন্ত করে যাচ্ছে। গতকাল রাতে আপনারা জানেন ভারতের একাধিক শহরকে টার্গেট করা হয়েছিল। যে কাজ করার চেষ্টা পাকিস্তান করেছিল, যে আঘাত আনার চেষ্টা পাকিস্তান করেছিল, সেই প্ল্যান একেবারে দুর্মুষ করে দিয়েছে ভারতীয় সেনা। তারপর নির্লজ্জের মতো সিভিলিয়ানদের ওপর আঘাত হেনেই চলেছে পাকিস্তান। আমি আরো একবার চলে যাব আর্য ঘোষের কাছে, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞ। আর্যবাবু, যে ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরছেন জম্মু থেকে একেবারে সরাসরি আমরা দেখতে পাচ্ছি, তার মাধ্যমে আমরা জানতে পারছি যে শুধুমাত্র গোলাগুলিতে থেমে নেই ব্যাপারটা। এই মুহূর্তে পাকিস্তানের তরফ থেকে রীতিমতো মিসাইল হানা করার চেষ্টা হচ্ছে ভারতের এগেইনস্টে, সিভিলিয়ান এলাকাগুলোতে তাও আবার। হ্যাঁ, এবং এই মুহূর্তে একটা কথা জানিয়ে রাখি, হেভি এনগেজমেন্ট চলছে শ্রীনগরের ওপরে এবং শ্রীনগরের চারপাশে। তো ওখানকার যদি কেউ শোনেন তাদেরকে আমি এটা বলবো যে আপনারা নিরাপদ জায়গায় থাকুন এবং ঘরের বাইরে রাস্তায় একদমই বেরোবেন না। হেভি মিলিটারি এনগেজমেন্ট চলছে শ্রীনগরের ওপরে এবং শ্রীনগরের আশেপাশে এই মুহূর্তে যখন আমরা কথা বলছি। তো পাকিস্তান এইটা চাইছে চরম পর্যায়ে নিয়ে যেতে, এইটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং বিফিটিং রেসপন্সও পাচ্ছে। কিন্তু যেটা আমি আবার বলছি, আজকে সকালবেলায় ইন্ডিয়া কি রেসপন্স দেবে আমি জানি না, কিন্তু এবারে চরম প্রত্যাঘাতের দিকে এটা কিন্তু নিয়ে যাওয়া উচিত। এইটা পাকিস্তানকে চান্স দিলে হবে না। যেমনি আমি কালকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা সাজেস্ট করেছি, দেখুন ওরা কি করেছে। আপনাদেরকে আমি কিছুদিন আগেই বলেছিলাম আসিম মুনির এবং আসিফ মালিক এমিরেটস এর একটা ফ্লাইটে এসেছিল বাংলাদেশে। এখন ঠিক সেই ওরা যদি পাক এয়ারফোর্সের বিমানে আসতো, তাহলে ভারত কিন্তু সেটাকে উড়িয়ে দিতে পারতো লেজার টেকনোলজি দিয়ে। ওরা কিন্তু ভারতকে ছুঁতেও পারতো না, কোনো আঙুল তুলতে পারতো না। আমাদের কাছে সেই প্রযুক্তি আছে, লেজার টেকনোলজি। তো এইখানে পাকিস্তান সিভিলিয়ান এয়ারক্রাফট গুলোকে শিল্ড করে ওরা আমাদের মিসাইল গুলোকে আটকাবার চেষ্টা করেছে গত 2-3 দিন ধরে। ওরা সিভিলিয়ান এয়ারক্রাফট চালাচ্ছে। তো আমি সেটা বলেছি যে সিভিলিয়ান এয়ারপোর্ট গুলোর রানওয়ে গুলোকে টার্গেট করতে ওরা যদি মানুষ বসিয়ে কিংবা এয়ারক্রাফট দাঁড় করিয়ে রানওয়ের উপরে ব্লক করে দেয়, তাহলে এমনিতেই কোনো সিভিলিয়ান এয়ারক্রাফট টেক অফ বা ল্যান্ড করতে পারবে না। কালকে আমাদের এবং আজ ভোর অব্দি আমাদের প্রত্যাঘাতের ফলে ওরা কিন্তু নোটিস টু এয়ারম্যান জারি করতে বাধ্য হয়েছে। একেবারে আর্যবাবু, আপনি আমাদের একটু সঙ্গে থাকুন, আপনাকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো। আমি আরো একবার রাজীবের কাছে যাব এই মুহূর্তে পরিস্থিতি জেনে নেওয়ার জন্য। রাজীব, এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, একদিকে নির্লজ্জের মতো পাকিস্তান অ্যাটাক করেই চলেছে, জনবসতিপূর্ণ এলাকাতে অ্যাটাক করছে, সেই ছবি আমরা তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি, এবং তুমি এখানে যে মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছো সেটাও একটা ঘন জনবসতিপূর্ণ এলাকায়, যার যোগ্য জবাবও ভারতীয় সেনা দিচ্ছে। রাজীব,
একেবারে পাক সীমান্তবর্তী গ্রাম, আর সেই গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই পাক সীমান্তবর্তী গ্রামে বিভিন্ন মানুষ বাস করেন এবং এখানে মানুষের পেশা চাষবাস করা এবং তাদের অনেকেই ভারতীয় সেনায় রয়েছেন। কিন্তু যে পেশাতেই থাকুন, ভারতীয় সেনার পাশে তারা রয়েছেন। তোমাকে জানাই যে এখানে যে আক্রমণ পাকিস্তানের তরফ থেকে নেমে আসছে তার পাল্টা জবাব ভারতীয় সেনা একেবারে প্রতি মুহূর্তে দিচ্ছে। কিন্তু যে মর্টার আক্রমণ, যেভাবে মিসাইল অ্যাটাক করা হচ্ছে, সেটি কিন্তু একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে এর আগে দেখা গিয়েছে, অর্থাৎ বহু বছর বহু দশক দেখা যায়নি। এটাই কিন্তু এখানকার মানুষকে রীতিমতো ভাবাচ্ছে। তার কারণ বহু দশক পরে মিসাইল অ্যাটাক করছে পাকিস্তান, এবং এই মিসাইল অ্যাটাক যখন তারা করছে তখন তারা অনেকটাই অসহায়। অর্থাৎ পাকিস্তানের কিন্তু সেনার তারা যে অসহায় বোঝা যাচ্ছে, তার কারণ একেবারে কিছু কিছু জায়গায় তারা টার্গেট করছেন যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, পুলিশের আধিকারিকরা রয়েছেন, তাদের যারা সেনা আধিকারিক রয়েছেন, তাদের যারা সেনার বেশ ক্যাম্প রয়েছে সেইগুলিকে আটক করা হচ্ছে। আর গরিব গ্রামবাসীদের, যে নিরীহ গ্রামবাসীদের, তাদের অ্যাটাক করা হচ্ছে। এই অ্যাটাক যে করা হচ্ছে সেগুলির বেশিরভাগই ব্যর্থ হচ্ছে। কিন্তু বেশ কয়েক বছর পরে, কয়েক দশক পরে যুদ্ধের পরিস্থিতি, এবং এই যুদ্ধ যে রাজৌরি এবং পুঞ্চ এবং নওশেরা সহ এই জম্মু থেকে শুরু করে যে সীমান্তবর্তী এলাকাগুলির যে সেক্টরগুলি রয়েছে, সেই সেক্টরের একই ছবি গতকাল সন্ধে ঠিক রাত 8:30 নাগাদ দেখা গেল ড্রোন অ্যাটাক করা হলো। এবং আমাদের চোখের সামনে আমার ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাস সেই ক্যামেরায় বন্দি করেছে সেই ছবি, যেখানে S-400 আমাদের চোখের সামনে সেগুলিকে একেবারে বিধ্বস্ত করলো, সেগুলিকে ধ্বংস করলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।